দর্শক, আমি যেমনটি বলছিলাম, আমি এখন অবস্থান করছি গাজীপুর শ্রীপুর যে তেলিহাটি ইউনিয়ন রয়েছে, সেই তেলিহাটি মূর্তিতে। মূলত সকাল থেকেই তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু সকাল থেকে একটি মানববন্ধন করে যাচ্ছেন। মূলত মানববন্ধনটি মানে কিসের উপরে কিংবা কেন বা আজকে এই মানববন্ধন, আমি একটু জানতে চাবো এক শিক্ষার্থীর কাছ থেকে। মিথ্যা হামলার জন্য কে মানে মিথ্যা হামলার জন্য মানে কে মিথ্যা হামলা করছে, যে করছে এটা তুলে নেওয়া হোক, এই দাবিটা আমাদের। দর্শক, আমরা ইতিমধ্যেই একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে পারলাম মূলত তার যে ফরহাদ স্যার রয়েছে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, সেই শিক্ষকের উপর মিথ্যা বানোয়াট মামলার প্রতিবাদে কিন্তু আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত আজকে আমি জানতে চাবো যে আজকে যে এখানে যে মানববন্ধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, মূলত বিষয়টি কি, যদি একজন জানতে চাবো শিক্ষার্থীর কাছ থেকে। আমাদের বিষয়টা হলো, আমার তেলিহাটি স্কুলের স্টুডেন্ট, আমরা রানিং সাবেক সকলে আছি। আমাদের প্রিয় শিক্ষক শেখ মোহাম্মদ ফরহাদ স্যার, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি মাটির মানুষ, রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। বাট কিছু মানুষ চক্রান্ত করে তাকে কিছু মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে। স্যারের নামে গুলশানে সবুজ নামের এক লোক বাদী হয়ে একটি মামলা করে। মামলাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় ওবায়দুল কাদের এবং 17 নম্বর আসামি আমাদের শেখ ফরহাদ মাহমুদ স্যার। আমাদের স্যার অত্যন্ত ভালো মানুষ, তিনি গুলশানে দীর্ঘ 4 বছর যাবৎ কিন্তু যাতায়াত নাই, বাট তাকে গুলশান থানা থেকে মামলা করা হয়। সেই মামলাতে দেখা যায় স্যারের কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনীতির সাথে টোটালি কোনো সম্পৃক্ত নেই। তিনি অত্যন্ত ভালো মানুষ, তার লাইফটা হলো সরল সোজা লাইফ। তিনি স্কুলে আসেন, স্টুডেন্টদের পড়ান, বাসায় যান, এতটুকুই তার সময়। তার বাইরে তিনি কোনো কর্মস্থলে নাই। তো সেখানে কথা হলো, আমাদের স্যারের বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা অবশ্যই প্রত্যাহার চাই এবং কি 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার চাই। ধন্যবাদ। আমরা সরাসরি জানতে পারলাম যে একজন মানে তাদের যে শিক্ষক রয়েছে, তাদের যে শিক্ষক, সেই শিক্ষকের উপর যে মিথ্যা একটি মামলা করা হয়, সেই মিথ্যা মামলার প্রতিবাদে কিন্তু আজকে এখানে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে মানববন্ধন করে যাচ্ছেন। মূলত একজন শিক্ষক যে মানে মানুষ গড়ার কারিগর, সেই মানুষ গড়ার কারিগরকে কিন্তু এখানে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই মানববন্ধন। মূলত আজকের এই মানববন্ধনের চাওয়া পাওয়াটা কি, আমি একজন শিক্ষার্থীর কাছ থেকে আমি একটু জানতে চাবো। মূলত এখানে আজকে কেন মানে এই মানববন্ধনটি হচ্ছে, কেন, কার জন্য একটু যদি বলতেন। আমাদের সিনিয়র শিক্ষক ফরহাদ স্যারের জন্য এটি হচ্ছে, তিনি কোনো রাজনৈতিক কাজে জড়িত নয়, তবু তার নামে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেটাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক, আমরা জানতে পারলাম একজন শিক্ষার্থীর কাছ থেকে মূলত আজকে যে এই মানববন্ধন, সেই মানববন্ধনের মূল উদ্দেশ্যই যে তাদের যে শিক্ষক রয়েছে, সেই শিক্ষকের যেন মামলাটি প্রত্যাহার করা হয়, আর অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমে যে প্রকৃত যারা দোষী রয়েছে তাদের সেই দোষীদের যেন শাস্তি পায়। মূলত আজকের যে এই মানববন্ধনের যারা মানুষ গড়ার কারিগর, তারা এই মানুষ গড়ার কারিগর কিন্তু আজকে হঠাৎ করে যে শিক্ষার্থীদের যে ভালোবাসা, তাদের স্যারের প্রতি যে তাদের একটি শ্রদ্ধা, তাদের প্রতি যে একটি ভালোবাসা, সেই ভালোবাসার টানেই কিন্তু আজকে এই তেলিহাটি মূর্তিতে কিন্তু তারা মানববন্ধন করে যাচ্ছেন। মূলত এভাবেই যারা শিক্ষককে ভালোবেসে থাকেন, এই শিক্ষার্থীরা যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে হয়তোবা বাংলাদেশের বিভিন্ন অবস্থানে তারা একসময় গ্রহণযোগ্য একজন ব্যক্তি হবে। মূলত সেই স্যারের যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলার প্রতিবাদেই কিন্তু আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনের যে একটি অংশ চিত্র কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই যদি আপনি আপনাদেরকে বলি যে এইভাবেই যারা প্রকৃত যারা দোষী রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে প্রকৃত যেন তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর মূলত যে কিছু সমাজের যে ভালো মানুষগুলো রয়েছে, সেই ভালো মানুষগুলোর যেন মামলা থেকে না হয়। আর মূলত আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনের যে চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত সকাল থেকে কিন্তু আজকে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার পাশাপাশি আজকের যে শিক্ষার্থীদের যে মানববন্ধন, সেই শিক্ষার্থীদের মানববন্ধনের মূল উদ্দেশ্য যে তাদের শিক্ষক যে তাদের স্যার রয়েছে ফরহাদ স্যার, তাকে যেন মামলা থেকে অব্যাহত দেওয়া হয়, নিষ্পত্তি করা হয়। এই পর্যন্ত ছিল আমার সর্বশেষ সংবাদ। সবুজ টেলিভিশন, তেলিহাটি শ্রীপুর, গাজীপুর।